السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. দূর দূরান্ত থেকে যেখান থেকে আমাদের অত্র প্রোগ্রামটি দেখছেন কোরআন ও আলো ফাউন্ডেশন কর্তৃক রমাদান ব্যাপী বৈজ্ঞানিক উপায়ে সহি তিলাওয়াত শিক্ষা কোর্স, আপনাদের সবাইকে স্বাগত, সাদর সম্ভাষণ। তো আমরা গতকালকে আহ, আলোচনা করেছিলাম, গত 4 দিন ধরে আমরা যে বিষয়টি পড়ছি সেটি হচ্ছে আহ, আমরা পড়েছি আলিফ থেকে জোয়া পর্যন্ত। গত ক্লাসে আমরা শিখেছি 4টা বর্ণ, 4টা হরফ। আমি 4টা হরফকে একবার উচ্চারণ করছি। সদ, সদ, দদ, দদ, ত, জ। তাহলে আমরা আজকে আমরা পরবর্তী 4টা বর্ণ শিখব। সেই 4টি আমরা কনজিকিউটিভলি আমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা যেটা শিখবো সেটি হচ্ছে প্রথম যে বর্ণটি সেটি হচ্ছে আইন। আইন, আইনের শব্দটা শক্ত এবং চাপ দিয়ে করতে হবে, সেটা গলার মাঝখান থেকে, এবং গলার মাঝখান থেকে একটা চাপ তৈরি হবে এবং টাইট বা শক্ত করে এটাকে উচ্চারণ করতে হবে। এই আইনের উচ্চারণ এবং আলিফের উচ্চারণ কাছাকাছি। আমরা আলিফ যখন বলি, যেমন আলিফ জবর আ, কিন্তু এই আইনের উপর যখন আমরা জবর দিব, আইন জবর, তখন এটা আ উচ্চারণ ঠিকই হবে, সেই আটা হবে শক্তভাবে আ, আ। তা আমি উচ্চারণটা আবার বলছি। আইন, 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 আ, ই, ও, আন, ইন, ওন, আ, ই, ও, আন, ইন, ওন। তো এটা তো মনে রাখতে হবে, আইন উচ্চারণ করতে যেন আপনাদের কষ্ট না হয়। হ্যাঁ, কোরআন কোরআন তেলাওয়াত করতে হবে খুবই 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 স্বাভাবিক ভাবে। কোরআন তেলাওয়াতের সময় যেন কষ্ট না হয়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আমি যে আইন যে উচ্চারণটা করলাম, আমি যদি এভাবে করে বলতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কষ্ট হচ্ছে কিন্তু আমার আমার কষ্ট। মানে সাফোকেশন হচ্ছে। এই জন্য দেখবেন যখন আরবের কেউ যখন তেলাওয়াত করে তখন তাদের কষ্ট হয় না, খুবই স্বাভাবিক ভঙ্গি তারা তারা এখন তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোনো কষ্ট হচ্ছে না। এই ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল রাখবে যেন কষ্ট না হয়। তাহলে আমরা এখন পরবর্তী হরফে যাচ্ছি। পরবর্তী হরফ হচ্ছে গইন। গইন, গইন। খেয়াল করেন, আমি যখন গইন উচ্চারণ করছি আমার গলা কিন্তু একটু কর্কশ কর্কশ ভাব আসতেছে। উচ্চারণটা গ, কিন্তু এখানে কিন্তু হালকা কর্কশ কর্কশ ভাব থাকবে, এবং উচ্চারণটা হবে ঠিক আমার গলার উপরের দিক থেকে। গ, গ, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গয়রিল, গয়রিল, গ, গ, গি, গু, গন, গিন, গুন। গ, গি, গু, গন, গিন, গুণ। তো আমরাও যথারীতি আহ সহিভাবে তেলাওয়াতের আমরা 2টি বর্ণ শিখেছি আজকে। তো আজকে আমরা এখন চলে যাচ্ছি শব্দে শব্দে নামাজ এবং কোরআন শিক্ষা কোর্স। আজকে আমাদের ক্লাস নাম্বার 5। তো গত ক্লাসে আমরা হচ্ছে জায়নামাজের দোয়া শিখেছিলাম শব্দে শব্দে, এবং আপনারা জানেন এটি হচ্ছে সূরা আনামের 6 নম্বর সূরা 79 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের একটি বিশেষ একটি দোয়া।
তিনি শিরক মুক্ত জীবন যাপনের জন্য এবং সেখান থেকে নিজেকে মুক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়াটি করেছিলেন, এইটি মূলত হচ্ছে এই দোয়া। তো আমরা গতকাল শিখেছিলাম, নিশ্চয়ই আমি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি আমার মুখমণ্ডলকে, আমি আমার মুখকে, আমার দৃষ্টিকে ফিরালাম লিল্লাযী, সেই সত্তার দিকে, যিনি ফাতরা, সৃষ্টি করেছেন, আসসামাওয়াত, আসমান সমূহ, অল আউট, জমিন, পৃথিবী, হানিফা, একনিষ্ঠভাবে, অমা, আর আমি নই, আনা, অমা আনা, আর আমি নই, মিনাল মুশরিকিন, মিন অন্তর্ভুক্ত, আল মুশরিকিন মুশরিকদের অন্তর্ভুক্ত। তাহলে হচ্ছে আমরা এখন পরবর্তী চলে যাচ্ছি। আজকে আমরা যেটা শিখবো, গতকালকে আমরা এটা একটি প্রিভিউ করেছিলাম, সানা। তো আমরা আমরা যখন নামাজের দোয়া যখন শেষ করি তখন আমরা সানা পড়ি। এবং সানা আরবি শব্দ। সানা শব্দটির মানে হচ্ছে প্রশংসা করা। তো আমরা নামাজের শুরুতে যেমন সূরা ফাতিহা পড়ি এবং ফাতিহার আগে যে সানা পাঠ করি, সেটাও হচ্ছে আল্লাহর প্রশংসা। আর যে সূরা ফাতিহা পড়ি সেখানেও আল্লাহর প্রশংসা আছে। তাহলে এটার মাঝে পার্থক্যটা হলো, সূরা ফাতিহাটা হচ্ছে ফর্মাল এবং আপনার হচ্ছে সানাটা হচ্ছে ইনফর্মাল। সানাটা কোন কোরআনের কোনো বক্তব্য নয়। সানাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নামাজ শুরু করার আগে তিনি এই ধরনের পাঠ তিনি করতেন, এই ধরনের শব্দগুলো তিনি উচ্চারণ করতেন। আর এটা কি বলা হয়? সানা। তো আমরা দেখতে পাচ্ছি, আমি একটু আপনাদের সামনে এক ঝলকে পুরো জিনিসটা একটু পড়বো, দেন আমরা প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে আমরা বোঝার চেষ্টা করব পরবর্তীতে। সুবহানাকা, সুবহানাকা হচ্ছে কি আপনি পুত পবিত্র, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিহামদিকা, আপনি প্রশংসিত, অতাবারাকাসমুকা, আপনার নাম হচ্ছে বরকতময়, আলা জাদ্দুকা, আপনার মহিমা হচ্ছে অতুলনীয়, ওয়ালা ইলাহা, আর কোনো উপাস্য নেই গয়রুক, আপনি ছাড়া। তো আমরা এখন একটু এই পুরো জিনিসটাকে আমরা এখন দেখা যাচ্ছে কি ভেঙে ভেঙে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লক্ষ্য করো, এখানে লেখা আছে সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকা। এই সুবহানাকাটা হচ্ছে মূলত যুক্ত শব্দ। সুবহানা হচ্ছে একটা শব্দ। কাব যদিও একটা বর্ণ, যদিও সেই বর্ণের একটা মিনিং চলে আসতেছে। আমরা গত ক্লাসে শিখেছিলাম, যখন কোনো বর্ণের মিনিং চলে আসে তখন সেটার বর্ণ থাকেন, তখন সেটা শব্দে হিসেবে বিবেচনা করতে হয়। যেমন আই হচ্ছে একটা শব্দ, যদি আই হচ্ছে একটা বর্ণ, যদি আপনি বলেন সেটা কোনো মিনিং নাই, মিনিংলেস। বাট আইকে যদি আপনি হচ্ছে আহ শব্দে ট্রান্সফার করেন, তখন আই অর্থ হয়ে যায় আমি। তখন আই কিন্তু আর হচ্ছে বর্ণ থাকছে না, আই হয়ে হয়ে যাচ্ছে একটা ওয়ার্ড হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে হচ্ছে সুবাহানাক, এখানে দুটো শব্দ আছে। সুবাহানা একটা শব্দ, কাপ, জবর কা, কাপ হচ্ছে আরেকটা শব্দ। এই সুবহানা মানে হচ্ছে পরিপূর্ণ পবিত্র। কা মানে হচ্ছে হলো আপনি। কোরআনে আপনি যত কা পাবেন, কাপ জবর কা, এই কাপের মিনিং দিবে হচ্ছে আপনি। যেমন কোরআনে এসছে যে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়াইন্নাকা, নিশ্চয়ই আপনি। এই যে কাপটা আসছে, কাপ মানে হচ্ছে হলো আপনি। আবার দেখবেন হচ্ছে আমরা সূরা ফাতিহাতে পড়ে ইয়াকা, ইয়াকা নিশ্চয়ই আমি, কেবলই আমি, আপনারই। এই যে কাপ জবর কা, ইয়াকা, এই কাপটা হচ্ছে গিয়ে আপনি মিনিং দিচ্ছে। সুবহানা, পরিপূর্ণ পবিত্র। পরিপূর্ণ পবিত্র বলতে কি বোঝানো হয়? পবিত্রতা বলতে বোঝানো হয় এটি, আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছে নিষ্কলুষ। আল্লাহ সুবহানাহু তাআলার কোনো, তার কোনো কোনো কর্মে, তার কোনো কাজে, তার কোনো সিদ্ধান্তে আমাদের কোনো প্রশ্ন করার অধিকার নাই। আপনি যখন কোনো সৃষ্টি নিয়ে যখন দেখবেন, আপনার কাছে মনে হইতে পারে এটা এরকম কেন হইলো। ঠিক আছে, যখন আপনি এটা নিয়ে চিন্তা করবেন তখন দেখবেন আপনার ব্রেন খুলে যাবে। এবং কোরআনে সে সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে, শুয়ে, এবং যখন তারা চিন্তা করে আসমান এবং জমিন নিয়ে, তখন তারা কি বলে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, আপনার কোনো সৃষ্টি হচ্ছে অনর্থক নয়। সুবহানাক, এই যে সুবহানাক,
নিশ্চয়ই আপনি পুত পবিত্র, আপনি পরিপূর্ণ, আপনি নিখুঁত, আপনার কোনো খুঁত নাই। আপনি যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তে আমাদের কোনো প্রশ্ন করার অধিকার নাই। আপনি এতটাই পুত পবিত্র। আমি আবার বলছি, সুবাহানাকাটা হচ্ছে একটি যুক্ত শব্দ, যেখানে দুটো শব্দ আছে, সুবাহানা এবং কা। সুবাহানা মানে হচ্ছে পরিপূর্ণ পবিত্র, এবং কাব জবর কা অর্থ হচ্ছে আপনি। তো সুবহানা বলতে বোঝায় যিনি নিখুঁত, যার কর্মে কোনো খুঁত নাই, যার কর্মে কোনো ত্রুটি, দোষ ত্রুটি ধরা পড়ে না, প্রশ্ন করার অধিকার রাখে না, প্রশ্ন করা যায় না, এতটাই পুত পবিত্র, এতটাই নিখুঁত। কোরআনে ইংলিশে এটাকে বলা হয় পারফেকশন, নিয়ে আসে। তো আপনি দেখবেন যে কোরআনে আপনি দুনিয়াতে যখন সৃষ্টি যখন দেখবেন, আপনার কাছে মনে হতে পারে যে এটাকে এরকম কেন, এটা এরকম নাও তো হতে পারতো। আমার কাছে মনে হতে পারে মশা কেন সৃষ্টি করা হলো, মাছি কেন সৃষ্টি করা হলো, তো প্রত্যেকটা পিছনে কারণ আছে। তো আপনি যখন চিন্তা করবেন, গবেষণা করবেন, ভাববেন, তখন এই চিন্তাগুলো আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায়। এই জন্য আমি কোন একটা আয়াত পেশ পেশ করেছি যে الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত। যখন কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে, এবং আপনার হচ্ছে আল্লাহ যে সৃষ্টি সেটা নিয়ে যখন সে চিন্তা ভাবনা করে, আসমান এবং জমিনে যখন সে চিন্তা ভাবনা করে, তখন তার একটা ফলাফল সে তার মাথায় চলে আসে। তখন সে বলে, রব্বানা মা খালাকাতা হাযা বাতিলা। হে আমার প্রতিপালক, আপনার কোনো কর্মই, কোনো কাজ হচ্ছে অনর্থক নয়। সুবহানাক। এবং তারা কি বলে? সুবহানা, তারা বলে হচ্ছে পুত পবিত্র, আপনি হচ্ছে নিখুঁত, আপনার কর্মে কোনো ত্রুটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিদ্ধান্তগুলো নেন সেই সিদ্ধান্তে কোনো ত্রুটি নাই, কোনো দোষ নাই, কোনো খুঁত নাই। তো এই বিষয়গুলো আমরা হচ্ছে আহ, আমাদের যে পরবর্তী যে ক্লাস, আমাদের রমাদান মাসের পর যে ক্লাসটা শুরু হয়, আহ, আমাদের রমজানের পর 1 বছর ব্যাপী যে আমাদের ক্লাসটা আছে, মূলত 3 বছর আমাদের কোর্স। সেই কোর্সে আমরা বিস্তারিত আলোচনা করি। সেখানে 1 ঘন্টার একটি ক্লাস হয়। সেখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, এবং আমরা প্রতিটা ওয়ার্ডকে কিছু চেষ্টা করব সংক্ষেপে বুঝিয়ে বুঝিয়ে বলার। যেহেতু আমাদের সময় কম, এই কারণে আমরা হচ্ছে যতটুকু বুঝতে পেরেছেন, আশা রাখি যতটুকু বলেছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সুবাহানা মানে হচ্ছে পরিপূর্ণ পবিত্র, কার্যবর্কা আপনি। তাহলে কে পরিপূর্ণ? আপনি পরিপূর্ণ পবিত্র। সুবহান পরিপূর্ণ পবিত্র। কে পরিপূর্ণ পবিত্র? আপনি। আপনি পরিপূর্ণ পবিত্র। তারপর আমরা পাচ্ছি পরবর্তী শব্দ, আল্লাহুম্মা, হে আল্লাহ। তো যেহেতু এটা একটি দোয়া, এখন আরবিতে আল্লাহুম্মাকে আগেও আনা যায়, আল্লাহুম্মা সুবহানাকা ইসমুকা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুবহানাকে আগে এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাত্ম্যকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিখুঁতটাকে আপনার মানুষের সামনে এক্সপোজড করার জন্য তিনি সুবহানাকা শব্দটি আগে এনেছেন, দেন হে আল্লাহ শব্দটি পরে এনেছেন। আল্লাহুম্মা, হে আল্লাহ। এই আল্লাহুম্মা শব্দটার ভেতর মূলত দুটো শব্দ আছে। একটা হচ্ছে ইয়া আল্লাহ। ইয়া শব্দটি হচ্ছে হারফে নিদা। নিদা মানে হচ্ছে কাউকে আহ্বান করার জন্য যে শব্দ আমরা ব্যবহার করি, সেটাকে বলা হয় ইয়া। ইয়া জবর ইয়া অর্থ হচ্ছে হলো হে। আল্লাহ মানে তো আল্লাহ। তাহলে ইয়া আল্লাহ, হে আল্লাহ, এইটাকে বলা হয়, সংক্ষেপে বলা হয় আল্লাহুম্মা। আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনি পরিপূর্ণ পবিত্র। সুবহানা, পরিপূর্ণ পবিত্র, কাব জবর কা। কে পরিপূর্ণ পবিত্র? আপনি পরিপূর্ণ পবিত্র। সে আপনিটা কে? আল্লাহুম্মা, হে আল্লাহ। তারপর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিখুঁত, তিনি যে অত্যন্ত নিখুঁত, তিনি যে পারফেক্ট, সেই জিনিসটাকে প্রকাশ করার পর তিনি তার প্রশংসা করছেন। অবিহামদিকা, আপনি প্রশংসিত। অবিহামদিকা, আপনি প্রশংসিত। তো এখানে খেয়াল করেন, এই যে অবিহামদিকা, এখানে এই পুরো অংশে এখানে মোট 4টি শব্দ আছে। এটা হচ্ছে ওয়াও জবর ওয়া, বা জের বি, হাম দি, হামদুন, এবং কাব জবর কা। যেটাকে আমরা আমরা নিচে ভেঙে লিখেছি, ওয়াও জবর ওয়া, বাজের বি, হামদুন, এবং কা। তো অলরেডি আপনারা শিখেছেন কাব জবর কা, এটা হচ্ছে আপনি অথবা আপনার বোঝায়, এবং এইটি হচ্ছে প্রোনাউন।
আমরা ইংলিশে বলি ইউ, এটা হচ্ছে একটা হচ্ছে প্রোনাউন। তো এরকম কাপ জবর কা, এটা হচ্ছে একটা প্রোনাউন। আর ওয়াও জবর ওয়া, এটার মিনিং হচ্ছে হলো আর। গত ক্লাসে আমরা শিখেছি অল আর দ, তাহলে এটা অলরেডি কিন্তু আমাদের জানা শব্দ, এটা কিন্তু আমাদের পুরাতন শব্দ না। এই ওয়াওটা হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়। আরবিতে এটা হচ্ছে প্রিপজিশন, কিন্তু ইংলিশে আমরা এই ওয়াওকে কি হিসেবে জানি? এই আর এবং, যেটাকে ইংলিশে বলে অ্যান্ড, এটাকে কনজাংশন হিসেবে চিনি। তাহলে ওয়াও যেমন ও আর এবং বি, বাজের বি, গত ক্লাসে এটা আমাদের জানা শব্দ শিখেছি আমরা। বি মানে হচ্ছে প্রতি, কাছে, নিকট, দ্বারা। এবং হামদুন মানে প্রশংসা করা, এটা হচ্ছে একটা ভার্ব। এটা হচ্ছে আজকে আমাদের জন্য নতুন একটা শব্দ, হামদুন। হামদুন মানে প্রশংসা। যদিও এটা নতুন শব্দ, কিন্তু আমাদের সবার কাছে এটা পরিচিত। সূরাতুল ফাতিহাতে আমরা পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আলিফ লাম, সমস্ত, হামদুন প্রশংসা, সমস্ত প্রশংসা। তা মোটামুটি এই হামদুন অপরিচিত ওয়ার্ড হলেও আপনাদের কাছে সেটা হচ্ছে হলো সূরা ফাতিহার কারণে কিন্তু এটা জানা। যদিও অর্থের দিক থেকে আমরা আজকে নতুনভাবে শিখছি হামদুন মানে প্রশংসা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামদ কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামদুন কেন উচ্চারণটা করলেন? কারণ হচ্ছে হলো মানুষ তার প্রশংসা করুক আর মানুষ তার প্রশংসা নাই করুক, তিনি সত্তাগতভাবেই প্রশংসিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সত্তাগতভাবেই তিনি প্রশংসিত। তিনি কারো কাছ থেকে প্রশংসা তিনি দাবি করেন না। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে শুকুর ওয়ার্ডটার চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি দামি ওয়ার্ডটা হচ্ছে হামদুন। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সানা পাঠ করছেন, তখন তিনি দোয়াটি পাঠ পাঠ করছেন অবি হামদিকা, অর্থাৎ আপনি প্রশংসিত, আপনি প্রশংসিত। এখন এই পুরো মিনিংটাকে সংক্ষেপে বলা হচ্ছে আপনি প্রশংসিত। যদি আমি এটাকে একটু ডিসক্রাইব করি তাহলে এরকম হয়, আপনার যা প্রশংসা করা হয় আপনার কাছে, আপনার নামে মানুষ যে সকল শব্দ দ্বারা আপনার প্রশংসা করে, আপনি সকল বাক্যে, আমরা যা বাক্য দিয়ে যা আমরা আপনার নামে উচ্চারণ করি সব কিছুতেই আপনি প্রশংসিত। তারপর হচ্ছে অতাবারকা। অলরেডি আমরা শিখেছি ওয়াও মানে হচ্ছে হলো এবং, এবং তাবারকা, এই যে ওয়াও হচ্ছে একটি বর্ণ এবং তাবারকি হচ্ছে আরেকটি শব্দ, ওয়াও হচ্ছে আরেকটি শব্দ। ওয়াও মানে হচ্ছে এবং, আমাদের জানা শব্দ, কিন্তু তাবারকা শব্দটি হচ্ছে আমাদের নতুন শব্দ। তাহলে তাবারকা মানে কি দাঁড়াচ্ছে? বরকতময়, আপনি মহিমাময়, আপনি মর্যাদাপূর্ণ। আমরা যে ছোটবেলায় আমরা দেখা যাচ্ছে গিয়ে, হয়তো এখনো হয় এরকম, মসজিদে দেখা যাচ্ছে গিয়ে আপনার বিভিন্ন দোয়া অনুষ্ঠান হয়, দোয়ার পর তাবারক দেয়। এই তাবারক ওয়ার্ডের সাথে আমরা পরিচিত, তাবারক। তারপর হচ্ছে গিয়ে আমরা একটা আরবি শব্দ শুনেছি বারাকা। বারাকা মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, বারাকা মানে হচ্ছে মর্যাদা পাওয়া, বারাকা মানে হচ্ছে কারো গুণে, কারো গুণকে মানুষজন প্রকাশ করা। তাহলে বরকতময় এগুলোকে বলা হয় তাবারাকা। তাবারাকা শব্দটি বারাকা থেকে এসেছে। তা বারাকা মানে হচ্ছে ওর বরকত, মহিমা, মর্যাদাপূর্ণ। যার মর্যাদা মানে যে কাউকে দেয়নি, তিনি নিজে থেকেই তিনি মর্যাদাপূর্ণ। তো এটাকে বলা হয় তাবারাক। তাহলে অতাবারাকা, অর্থ হচ্ছে আর অথবা এবং, এবং তাবারাকা মানে হচ্ছে বরকতময়। তাহলে কে বরকতময়, কি বরকতময়? ইসমুকা, আপনার নাম। তাহলে বরকতময় হচ্ছে আপনার নাম, ইসমুক। এই যে ইসমুক শব্দটি এখানে হচ্ছে, এখানেও সেম আপনার হচ্ছে দুটো শব্দ আছে। একটা হচ্ছে ইসমুন আর একটা হচ্ছে হলো কাফ। একটা ইসমুন, ইসমুন মানে হচ্ছে নাম, এবং কাফ মানে হচ্ছে আপনি অথবা আপনার। তাহলে ইসমু কা, তাহলে ইসমু মানে কি? ইসমু মানে হচ্ছে আপনার নাম, এবং কাপ হচ্ছে কাপ জবরকা আপনার, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। তাহলে অতাবারকা, বরকতময়। কি বরকতময়? ইসমুকা, আপনার নাম, আপনার নাম বরকতময়, আপনার নাম সমৃদ্ধিময়, আপনি মর্যাদাপূর্ণ। ওয়াতাআলা জাদ্দুকা, ওয়াতাআলা, যথারীতি আমরা ওয়াও নিয়ে শিখেছি। ওয়াও মানে হচ্ছে আর এবং, তাআলা, তাআলা শব্দটির সাথে আমরা পরিচিত। আমরা আমরা কিন্তু প্রায় সময় বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তাআলার শব্দটির সাথে রিলেটেড আপনি আরো কিছু ওয়ার্ড পাবেন, যেমন আলা, আলী, যার অর্থ হচ্ছে উঁচু।
তবে যখন কোন বলা হয় সুউচ্চ, তখন এটাকে বলা হয় আলী। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়, আল্লাহ যতগুলো নাম আছে তার মধ্যে একটি নাম হচ্ছে আলিউন। আলিউন মানে হচ্ছে যিনি সুউচ্চ, যিনি কিনা যিনি কিনা আহ সম্মানের দিক থেকে, শানের দিক থেকে, সর্বদিক থেকে তিনি উঁচু, উঁচুতে উঁচুতে তিনি অবস্থান করছেন। এটাকে বলা হয় আলিউন। আলা, যখন কোনো কিছুকে আমরা মানে কম্পারিজন করি, যখন কোনো কিছুকে আমরা আমরা হচ্ছে গিয়ে তুলনা করি, তখন শব্দটি আসে আলা। আলা মানে হচ্ছে হলো অধিকতর, মানে সুমহান মর্যাদায় উঁচু স্থানে রয়েছেন, এটাকে বলা হয় আলা। আরেকটা যেমন আমরা আমরা নামাজে পড়ি সুবহানা রব্বিকা লা আলা, সুবহানা রব্বিকা লা আলা। হে আল্লাহ, আপনি পুত পবিত্র, এবং আপনি হচ্ছে হলো অতি উঁচু স্থানে আপনি অবস্থান করছেন মর্যাদার দিক থেকে। আর তাআলা অর্থ হচ্ছে হলো যিনি কিনা কোন একটা আসন, তিনি সম্মানিত অবস্থানে তিনি স্থানে অবস্থান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি সত্যগতভাবে তিনি হচ্ছে গিয়ে মহান এবং অত্যন্ত সুমহান আসনে তিনি অবস্থান করছেন মর্যাদা দিক থেকে। এইটাকে আরবিতে বলা হয় তাআলা। আরবি অর্থের দিক থেকে আপনার ছোট ছোট একটু ভিন্ন থাকলেও অর্থগুলো প্রায় কাছাকাছি এবং সেম। তাহলে ওয়া তাআলা, আর আপনি মহান অর্থাৎ সুমহান, আপনি অত্যন্ত উঁচুবান, আপনি সব অত্যন্ত উঁচু, আপনি অত্যন্ত মহান ঊর্ধ্বে অবস্থানকারী। এবং জাদ্দুকা, জাদ্দুকা, জাদ্দুর মানে মর্যাদা, জাদ্দুর মানে মহিমা, জাদ্দুর মানে হচ্ছে গরিমা। তাহলে জাদ্দুকা, কার মহিমা? আপনার মহিমা। জাদ্দুন মানে মহিমা, এবং কাপ জবর কা মানে হচ্ছে আপনার, আপনার মহিমা। এই দেখেন মাঝে মাঝে এই কাপের অর্থ আপনি দিচ্ছে, কাপের উপর আপনার দিচ্ছে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কনটেক্সট অনুযায়ী হচ্ছে কি আপনার অনুবাদ করতে হয়। কনটেক্সট যদি আমির মিনিং দেয় তাহলে আপনি আমি বলবেন, কনটেক্সট যদি বলে হচ্ছে আপনার মিনিং দেয় তাহলে আপনি আপনার মিনিং দিবেন। তো একইভাবে হচ্ছে যে জাদ্দুকা যদি বলি আপনি আহ মহান, এটা যদি বলা হয় ইয়া আল্লাহ জাদ্দুকা, আপনি মহান অর্থ হয়। আবার আমি যদি বলি আপনার মহান আহ, আহ, আপনার হচ্ছে সম্মান, তখন অর্থ হয়ে যাচ্ছে আপনার। তাহলে ওয়া তাআলা, আর মহান, জাদ্দুকা আপনার মহিমা। তাহলে জাদ্দুন শব্দটি অর্থ কি শিখেছি আমরা? মর্যাদা, মহিমা, গরিমা। আপনাদের সকলে জ্ঞাতার্থে একটা জিনিস বলা, জাদ্দুনের আরবিতে একটা মিনিং আছে যেটা হচ্ছে দাদা। ইংলিশে আমরা বলি গ্র্যান্ডফাদার। তাহলে এই জাদ্দুন মানে হচ্ছে দাদা। তাহলে এই জাদ্দুনের সাথে, দাদার সাথে মর্যাদা বা মহিমা গরিমার অর্থের সম্পর্কটা কোথায়? মূলত শব্দটাই দুটো সেন্সই তো পুরোটা আলাদা। তো জাদ্দুন দ্বারা মানে আমরা দাদা কেন বোঝানো হয়? কারণ দাদা বয়সী যারা হয়ে থাকে তারা একটু বয়স্ক হয়ে থাকেন, এবং তারা দেখা যাচ্ছে গিয়ে একটা সম্মানিত একটা প্রতিশোধের অবস্থান করে থাকেন। এবং তারা তাদেরকে কিন্তু হচ্ছে গিয়ে আহ আগেরকার মানুষ তাদেরকে বলে থাকেন যারা কয়েকটা যুগ তারা দেখেছেন। তো এই জাদ্দুনের যার কারণে তারা তো বয়সের দিক থেকেও তারা সম্মানিত, তারা তাদের কর্মের দিক থেকেও তারা সম্মানিত। তাই জাদ্দুনে আরব অঞ্চল লোকেরা হচ্ছে জাদ্দুন দ্বারা হচ্ছে আপনার বয়স্ক লোকদেরকে জাদ্দুন বলে। এবং জাদ্দুকা, এই জাদ্দুকা বলতে হচ্ছে হলো আপনার মর্যাদা, আপনার মহিমা। তাহলে এখানে তো আল্লাহর ক্ষেত্রে দাদা ওয়ার্ডটা তো আর আসবে না, এখানে আল্লাহর ক্ষেত্রে আনতে হবে সবচেয়ে মানে সুন্দর যে ওয়ার্ডটা সেটা আনতে হবে। আমরা এখানে মর্যাদা আনতে পারি, আমরা এখানে মহিমা আনতে পারি, আমরা এখানে গরিমাও আনতে পারি। আর তাহলে আমি যদি পুরো অর্থ যদি করি, এরকম হচ্ছে অতাআলা জাদ্দুকা, আপনার মহিমা, আপনার সম্মান, আপনার মর্যাদা সুমহান, আপনার মর্যাদা সুমহান। ওয়ালা ইলাহা গয়রুক। ওয়ালা, আমরা 3 নম্বর ক্লাসে শিখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা লা শব্দটি হচ্ছে লা নাফি জিন্স, যেটার মানে হচ্ছে হলো নেগেটিভ নিগেশন বুঝায়, সম্পূর্ণরূপে অস্বীকার করা বোঝায়। তো ওয়াও জবর ওয়া, জানা অর্থ, অর্থ অর্থ হচ্ছে আর অথবা এবং, লা না, সম্পূর্ণরূপে অস্বীকার করতে হবে। তাহলে কাকে অস্বীকার করব? লা এর পরবর্তী শব্দটাকে আমি অস্বীকার করব। লা ইলাহা, অর্থাৎ কোনো উপাস্য নেই যার মানুষ ইবাদত করে, এরকম ইবাদত করার মতো কেউই নেই। কে ছাড়া? গয়রুক। গয়রু শব্দের অর্থ হচ্ছে হলো ছাড়া বা ব্যতীত। তারপরে দেখেন গয়রুক, এখানে গয়রুকে কয়টা শব্দ আছে?
দুটো শব্দ আছে, একটি শব্দ হচ্ছে হলো গয়রুন, অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া, আর একটা হচ্ছে কাপ জবর কা, আপনি অথবা আপনার। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? আপনি ছাড়া বা আপনি ব্যতীত। তাহলে অলা ইলাহা গয়রুক, তাহলে কি দাঁড়াচ্ছে? আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ওয়ালা, আর নেই। ইলাহা, উপাস্য বা যার ইবাদত করা হয় এরকম কোনো উপাস্য নেই। গয়রুক, ছাড়া। কে ছাড়া? গয়রুকা, আপনি ছাড়া। আপনি ছাড়া ইবাদত করার মতো আর কেউই নেই। আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ইলাহ বলতে কি বুঝি আমরা? ইলাহ বলতে বুঝি যাকে আল্লাহর মতো করে সম্মান করা হয়। যদি কোনো ব্যক্তি আল্লাহর মতো করে সম্মান করা হয় তখন সেটা ইলাহ পরে চলে যায়। আপনি যদি দুনিয়ার কোনো কিছুকে আল্লাহর চেয়েও আপনি সম্মান দিয়ে থাকেন, তখন সেটা ইলাহ রূপে সেটা প্রকাশ পায়। তাই কোনো আপনি আপনার কর্মে কখনোই ইম্পর্টেন্সের দিক থেকে আপনি আল্লাহর চেয়েও কোনো কিছুকে আপনি বেশি সম্মান বা বেশি মর্যাদা দিতে পারবেন না। যেমন ওই কোরআনে আমরা আলোচনা করছি, কোরআনের একটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এবং সেই আপনি আপনার কাজ ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনি চেষ্টা করতে হবে, আপনি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবেন যে আমাদের ক্লাসটাকে অংশগ্রহণ করার। এটি মূল কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের শব্দের আলোচনা হচ্ছে। অলা ইলাহা গয়রুক, আর নেই কোনো উপাস্য আপনি ছাড়া। তাহলে এই বাক্যটাকে আমরা যদি একটু মিলাই, আমরা শিখেছিলাম লা, নেই, ইলাহা উপাস্য নেই, ইল্লা ব্যতীত, আল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তা কালেমার মতোই ঠিক যে বাক্যটা আমরা এই মতো শিখেছি, লা ইলাহা গয়রুক, এইটাও অর্থটাও সেম। এই দুটো ফ্রেজ সেম মিনিং দিচ্ছে। লা মানে নেই, লা মানে নেই। ইলাহা উপাস্য নেই, ইলাহা উপাস্য নেই অর্থাৎ যার ইবাদত করা হয়। ইল্লা, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত। এই ইল্লার আরেকটি আরবি হচ্ছে গয়রুন, অর্থাৎ ইল্লাহ মানে ছাড়া বা ব্যতীত, গয়রুন মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত, সেম অর্থ, কোনো পার্থক্য নেই। আল্লাহ, তাহলে ইল্লার পর যে নাউন চলে আসে, নাউনটা হচ্ছে আল্লাহ। আর এখানে গয়রুন, এই গয়রুনটা হচ্ছে কি আপনার ইংলিশে প্রিপোজিশন হিসেবে ইউজ করা হচ্ছে। এরপরে কি আসবে? এরপরে আসবে নাউন অথবা প্রোনাউন। এখানে নাউন আসেনি, এখানে এসে প্রোনাউন আসছে, কাপ জবর কা, কাপটা হচ্ছে প্রোনাউন। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। লা ইলাহা গয়রুক, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তাহলে আপনি বলতে কে? আপনি বলতে হচ্ছে এই আল্লাহকে বোঝানো হচ্ছে। আশা রাখি সবাই বুঝতে পেরেছে। তাহলে পুরো সারাটা যদি আমরা একটু আরেকবার চোখ বুলাই এক ঝলকে, সুবহানা, সুবহানা, পরিপূর্ণ পবিত্র। কাব জবর কা, লাল দাগ, এখানেও লাল দাগ। সুবহানা, পরিপূর্ণ পবিত্র। কে পরিপূর্ণ পবিত্র? কাব জবর কা, আপনি, আপনি পরিপূর্ণ পবিত্র। আল্লাহুম্মা, হে আল্লাহ। তাহলে পরিপূর্ণ পবিত্র কার সম্বন্ধে বলা হচ্ছে? আল্লাহর সম্বন্ধে বলা হচ্ছে, হে আল্লাহ আপনি পরিপূর্ণ পবিত্র। অবিহামদিকা, ওয়াও জবর অ, অর্থাৎ আপনি, কি বোঝানো হচ্ছে? ওয়াও জবর আর অথবা এবং, বি, বিটা হচ্ছে প্রিপজিশন, যেটা অর্থ হচ্ছে আপনার আহ কারো প্রতি, দ্বারা। তাহলে অবিহামদুন মানে হচ্ছে প্রশংসা করা, এবং কাব জবর কা মানে আপনার অথবা আপনি। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে এক কথায়? অবিহামদিকা, আর আপনি প্রশংসিত। ও তাবারাকা, আপনি বরকতময়। আপনি কি বরকতময়? ইসমুকা, আপনার নাম। এখানে দেখবেন কাপ জবর কা, এই কাপের সাথে সিন ধরেছে, যার কারণে আমরা বলি তাবা র কাসমুকা। কাপের সাথে সিন ধরার কারণে আমরা বলি তাবা রকাসমুকা, অতাবা রকাসমুকা, আপনার নাম বরকতময়। ওয়া তাআলা, আর মহান। ওয়া তাআলা, আর মহান। কে মহান? কি মহান? জাদ্দুক, আপনার মহিমা, আপনার মহিমা, আপনার সম্মান, আপনার মর্যাদা সুমহান, সুউঁচু। ওয়ালা, আর নেই, ইলাহা কোনো উপাস্য নেই, গয়রুক, আপনি ছাড়া আর কোনো ইলাহ বা কোনো উপাস্য নেই। আমরা হচ্ছে আগামীকালকে যেটা শিখবো, আমরা আগামী ক্লাস আগামী ক্লাসে আমরা শিখবো হচ্ছে সূরা ফাতিহা, যেটা নামাজের সূরা আমরা পাঠ করি। আমরা আগামীকালকে 1 থেকে 4 আয়াত শিখবো। আলহামদু, আল মানে প্রশংসা। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আলহামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। আল মানে সমস্ত, আলহামদু মানে প্রশংসা। সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহি,
লাম যে লি, লি মানে জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, রব মানে প্রতিপালক, আলামিন অর্থ হচ্ছে বিশ্ব জগতের। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, প্রতিপালকের জন্য, যিনি হচ্ছেন সারা বিশ্বের প্রতিপালক। আর রহমান, তিনি অত্যন্ত করুণাময়। আর রহিম, অতি দয়ালু। মালিক, অধিপতি। ইয়াউমিদ্দিন, প্রতিফল দিনের, প্রতিফল দিবসের। ইয়াকা, আমরা কেবলই, ইয়াকা আমরা কেবলই, না আবুদু, আপনার ইবাদত করি, ও ইয়াকা, আমরা কেবলই, নাস্তাইন, আপনার কাছে সাহায্য চাই। তো আমরা হচ্ছে আগামী ক্লাসে সূরা ফাতিহা আমরা হচ্ছে শিখবো। তো আজকের মতো এখানেই থাকলো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।